এই কি অবস্থা সবার, দেখছেন সিনিয়র ব্রোস, দিস ইজ জাহিদ। এখন কথা হবে তুফানের লেটেস্ট যে পোস্টারটা ড্রপ করা হয়েছে এই পোস্টারটা নিয়ে। সত্যি বলতে পোস্টারটা আমার কাছে একদমই আহামরি কিছু লাগেনি। এর কারণ হলো এই পোস্টারে আমরা যে লুকগুলো দেখতে পাচ্ছি তিনটা ক্যারেক্টারের, এই লুক আমরা এর আগে অলরেডি দেখে ফেলেছি। এখন এখানে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। শাকিব খানের যে লুকটা দেখতে বেশ ভালো লাগছে, নিঃসন্দেহে এখানে কোনো কমপ্লেইন করার স্পেস নেই। বাট এই লুক কিন্তু আমরা টিজারে অলরেডি একবার দেখে ফেলেছি, সুতরাং এখানে এই পোস্টারের মাধ্যমে কিন্তু নতুন কোনো এক্সাইটমেন্ট অ্যাড হচ্ছে না। তবে এখানে যে ব্যাপারটা আমার কাছে একদমই ভালো লাগলো না সেটা হলো তুফান নিয়ে বর্তমানে যে হাইপ, প্রত্যেকটা গ্রুপে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, মুভি লাভার গ্রুপে দেখবেন এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং পজিটিভ আলোচনা হচ্ছে। তো সেখান থেকে এরকম একটা পোস্টার ড্রপ করা, আই থিঙ্ক এটা আসলে খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল না। এখন এই যে গানটা আসলো লাগে উড়াধুরা, এই গানটা যে পরিমাণে প্রশংসা কুড়িয়েছে এবং গানের আগেও যদি আপনি প্রত্যেকটা আপডেটের দিক খেয়াল করেন, একদম প্রথম পোস্টার থেকে শুরু করে টিজার আসলো, গান আসলো, প্রত্যেকটা ব্যাপারই জাস্ট ফাটাই দিছে। মানে এই সিনেমার যতগুলো ম্যাটেরিয়াল ড্রপ করা হয়েছে প্রত্যেকটা ম্যাটেরিয়াল থেকেই একটা পজিটিভ ভাইব পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে এই পোস্টারটা ড্রপ করার কোনো মানেই হয় না। তো এখানে হয়তো তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে, যে ব্যাপারটা এর আগের যে পোস্টারটা সেই পোস্টারের ক্ষেত্রেও হয়েছে। এর আগের পোস্টারের মাধ্যমে শুধুমাত্র মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, তার পাশে শাকিব খান দাঁড়িয়ে আছে। তো সেই পোস্টারটাও কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না। সেখান থেকে এই পোস্টারটার ক্ষেত্রেও সেম ব্যাপারটাই ঘটেছে। এখানে তিনটা ক্যারেক্টারকে আমরা দেখতে পাচ্ছি। পোস্টারটা দেখে একদমই এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হচ্ছে না। শাকিব খানের লুক ভালো, বাট সেম লুক আমরা টিজারে দেখে ফেলেছি। তো এক্সট্রা কোনো লেয়ার কিন্তু এই পোস্টারটা অ্যাড করতেছে না। তবে যে ব্যাপারটা বলতেছিলাম সেটা হলো তাদের উদ্দেশ্য ছিল হয়তো এই যে নাদিয়ার ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো একটা পোস্টারের মাধ্যমে, এই পোস্টারের মাধ্যমে কোনো হাইপ ক্রিয়েট করা, এমনটা হয়তো তাদের উদ্দেশ্য ছিলই না। ব্যাপারটা এমন হতে পারে। যদি সেটা হয় দেন এখানে আসলে কোনো কমপ্লেইন থাকে না। এত কিছুর মধ্যে এখনো তারা যে ব্যাপারটা হাইড করে রাখতে পেরেছে সেটা হলো ভিলেন। আমরা রিউমার শুনেছি প্রথম দিকে যে এই সিনেমার ভিলেন হবে যিশু সেনগুপ্ত, বাট অফিসিয়ালি কিন্তু এখন পর্যন্ত সিনেমার কোনো পোস্টার তাকে নিয়ে অথবা টিজারে কিন্তু তাকে আমরা দেখতে পাইনি। চঞ্চল চৌধুরীকে টিজারে দেখানো হয়েছে, যেটা নিয়ে দর্শক অন্যরকম এক্সাইটেড। বাট অরিজিনাল ভিলেন কি চঞ্চল চৌধুরী? অনেকেই কিন্তু ধারণা করতেছে মেইন যে ভিলেন তাকে হয়তো মেকার প্যানেল এখনো লুকিয়ে রেখেছে। ফাইনালি মেইন ভিলেন কি হবে, তাকে কখন দেখানো হবে এবং সেই ক্যারেক্টারের লুকটা কেমন হবে, এটা নিয়ে কিন্তু এখনো একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। দেখা যাক ট্রেলার যখন আসে, ট্রেলারে মেইন ভিলেনের লুক আদৌ রিভিল করা হয় কিনা, নাকি সেখানে অন্য কোনো সারপ্রাইজ রাখা হয়। আপনি যদি একটা মজার ব্যাপার খেয়াল করেন সেটা হলো তুফানের যতগুলো প্রমোশনাল ম্যাটেরিয়াল ড্রপ করা হয়েছে প্রত্যেকটা ম্যাটেরিয়াল কিন্তু চমৎকার হয়েছে। আমি যদি এই পোস্টারটার কথা বাদও দেই, দেন এর আগে যতগুলো ম্যাটেরিয়াল ড্রপ হয়েছে, যেমন টিজার, ট্রেলার বা প্রথম যে পোস্টারটা, সবগুলো পোস্টার দেখেই কিন্তু একটা পজিটিভ ভাইব আসতেছিল। তো সেখান থেকে এই যে মেকার প্যানেল তারা কিন্তু একদমই সাকসেসফুল। প্রমোশনের ক্ষেত্রে তারা কিন্তু সর্বোচ্চ আউটপুট তারা দিয়েছে। এবং আরো যে বিষয়টা, এই যে স্বল্প সময় তারা যে কাজটা করেছে, কাজটা যে কমপ্লিট করেছে, এটাও কিন্তু বেশ ভালো একটা উদাহরণ হয়ে থাকবে। কারণ এর পরে কোনো পরিচালক এসে এই কথাটা কিন্তু রিপিট করতে পারবে না যে আমি এই অল্প সময়ে সিনেমাটা নির্মাণ করেছি, এই কারণে আমার সিনেমায় এই ফল্ট দেখতে পেয়েছেন। এই রকম কোনো এক্সকিউজ এরপরে কোনো পরিচালক দিতে পারবে না। এই কাজটা কিন্তু রায়হান রাফি করে দেখিয়েছে। তার সাথে রায়হান রাফি শাকিব খানের বেশ ভালো একটা উপকারও করেছে এবং এট দ্য সেম টাইম বেশ ক্ষতিও করেছে। কারণ তিনি যে কোয়ালিটির একটা সিনেমা এখন নির্মাণ করতেছে শাকিব খানকে নিয়ে, এরপরে যদি লো কোয়ালিটির সিনেমা শাকিব খান কাজ করে, তখন তার যে ফ্যান আছে বা দর্শক আছে তারা বেশ হতাশ হবে এবং দেখা গেল সেই সিনেমাগুলো আসলে বক্স অফিসে ওয়ার্ক করতেছে না। মানে তিনি এত ভালো একটা সিনেমা বানিয়েছে, এরপরে যখন নর্মাল সিনেমায় তিনি কাজ করবে সেটা দেখে হয়তো তার যে ফ্যান তারা একদমই স্যাটিসফাইড হতে পারবে না। তো এই ব্যাপারটাকে আপনি ভালোভাবেও নিতে পারেন, আবার খারাপ ভাবেও নিতে পারেন। বাট আমি আসলে পুরো ব্যাপারটাকে বেশ পজিটিভ ভাবেই দেখতেছি। কিছু প্রযোজক এরকম থাকে যাদের টার্গেট হলো শাকিব খানকে মানি ব্যাক গ্যারান্টি হিসেবে ব্যবহার করা। যত বাজে কোয়ালিটির সিনেমা আছে তাকে দিয়ে বানাও, তার তো বেশ ভালো একটা ফ্যান বেস আছে, তাদের মাধ্যমে খরচ উঠে আসবে। এরকম দুষ্ট টেকনিক ব্যবহার করে এরপরে তাকে দিয়ে আসলে কেউ সিনেমা বানাতে পারবে না। তাকে দিয়ে একদম কোয়ালিটিফুল সিনেমা বানিয়ে তবেই আসলে টাকা ইনকাম করতে পারবে। এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত। পোস্টারটা দেখে আপনার কি রিয়াকশন, আপনি চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। এবং এই যে পোস্টারটা, এটা কি আদৌ কোনো এক্সট্রা লেয়ার অ্যাড করলো এই সিনেমার এখন যে হাইপ সেখানে? আপনি আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যদি আপনি সিনেমাসে প্রথমবার হয়ে থাকেন দেন ডেফিনেটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।